আমি লীনা, সিংঘানিয়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সিইও সমীর সিংঘানিয়ার পার্সোনাল সেক্রেটারি। যদিও আমার কোয়ালিফিকেশন অনুযায়ী এটা আমার জন্য অনেক ছোট পোস্ট, কিন্তু 1 বছর আগে যখন সমীরের সাথে আমার হোটেলে দেখা হয় তখন শুধু মনে হয়েছিল এই লোকটার কাছেই যেন আমি থেকে যাই যে কোনো ভাবে। আর ইনি হলেন সমীর সিংঘানিয়া। বুঝতে পারলেন তো আমি কেন এরকম বলেছি? ও কি ভীষণ হ্যান্ডসাম, তাই না? আচ্ছা লীনা, আজকে শিডিউলটা কি বলো? হ্যাঁ বলছি স্যার। স্যার, আজ দুপুর 2টোয় আপনার আমেরিকান ডেলিগেটদের সাথে মিটিং আছে। আর 4টের সময় আছে আপনার এমএলএর সাথে মিটিং। আর 6টার সময় আপনার মিটিং আছে আইজি গ্রুপের সিইওর সাথে। আর 8টার সময় আপনার একটা খুব স্পেশাল মিটিং আছে স্যার, আপনার বিলাভড গার্লফ্রেন্ডের সাথে। সমীর, আমাদের সিস্টেমে একটা সাইবার অ্যাটাক হয়েছে। হোয়াট? ইয়েস। হাউ ইজ ইট পসিবল? আমাদের ট্যাগ টিম কোথায়? সবাই মিটিং রুমে আছে, ওয়েট করছে। কাম ফাস্ট প্লিজ। ওকে লীনা, হ্যাঁ সমস্ত মিটিং ক্যান্সেল করে দাও এক্সেপ্ট 8 PM এরটা। কাম অন গাইস, অ্যাক্ট ফাস্ট। অ্যাক্সেস পেলে? আকাঙ্ক্ষা কোনো আপডেট? রাহুল? Damn it! সমীর, এই অ্যাটাকটা কিন্তু খুব পাওয়ারফুল। আমার মনে হয় না মাস্টার সুমি ছাড়া এটা কেউ হ্যান্ডেল করতে পারবে। আই ডোন্ট থিঙ্ক সো। সিরিয়াসলি মায়াঙ্ক, মাস্টার সুমি মারা গেছেন অন্তত 1 বছর হয়ে গেছে। অ্যান্ড উই আর দ্য বেস্ট টেক টিম ইন দ্য ওয়ার্ল্ড। আমাদেরই কোনো সলিউশন করতে হবে। কিন্তু সমীর, হোয়াট টু ডু ম্যান? হাউ অ্যাবাউট ডক্টর ডেন ডিফেন্স সিস্টেম? লেটস ওয়ার্ক অন দ্যাট। কিন্তু ওর অথরাইজেশন তো আগরওয়ালের কাছে আছে। ইউ হ্যাভ টু টক টু দেম সমীর। ওকে, আমি মিস্টার আগরওয়ালের সাথে কথা বলছি। প্লিজ। হ্যালো মিস্টার আগরওয়াল। আমার ডক্টর ডেন ডিফেন্স সিস্টেমের অথরাইজেশন লাগবে। সিংঘানিয়াদের উপর অ্যাটাক হয়েছে। কিন্তু লীনা, ওটার অথরাইজেশন কন্ট্রোল তো ডক্টর ড্যানের কাছে আছে। আমি এখান থেকে অথরাইজেশন পাস করিয়ে দিয়েছি, তুমি শুধু ওখান থেকে ইনিশিয়েট করাও তাড়াতাড়ি। ওকে ডক্টর ড্যান, আই মিন লীনা। গাইস, ডু সামথিং। ইউ আর দি বেস্ট ট্যাকিস। সমীর, প্রত্যেকটা সেকেন্ডের ড্যামেজ ক্রমশ বেড়েই চলেছে। আই এম টোটালি ব্ল্যাঙ্ক ব্রো। আই হ্যাভ জিরো আইডিয়া। মায়াঙ্ক, মিস্টার আগরওয়াল সিউরিটি দিয়েছেন, এবার এর থেকে বেশি আমিও কিছু করতে পারবো না। সমীর, ইটস ওয়ার্কড। ডক্টর ড্যানের ডিফেন্স সিস্টেম কাজ করে গেছে। উই ডিড ইট ম্যান, উই ডিড ইট। থ্যাংক ইউ ডক্টর ড্যান। পারফেক্ট সময়
সময় তো হয়ে গেছে, সমীরের তো চলে আসার কথা, তাই না? সিংহানিয়া গ্রুপের সমীর সিংহানিয়া আর আগরওয়াল ইন্ডাস্ট্রির মায়া আগরওয়ালের এনগেজমেন্ট দুটো বড় পরিবারের মধ্যে একটা বড় সম্পর্ক নাকি একটা বোঝাপড়া? লীনা, তুমি এখানে কেন বসে আছো? চলো, ডিনারের জন্য লেট। লীনা, আই ক্যান এক্সপ্লেন দিস। সমীর, আমি তোমাকে আগেই বলে রাখছি, তোমার মতো বড় লোকদের জন্য আমি কিন্তু টাইম পাস হয়ে থাকতে পারবো না। আমি তোমার সাথে কোনো টাইম পাস করছি না। And you know that I am very serious with you. সিরিয়াস? সিরিয়াস আমার সাথে? আর এনগেজমেন্ট অন্য কারোর সাথে? তুমি নিজেকে বোকা বানাচ্ছ না আমাকে? Lina, try to understand that. না, তোমার বোঝা উচিত এই যে সম্পর্কটা চলছে আমাদের মধ্যে, এটা এভাবে চলতে পারে না। চলে যাও। Lina, see, আমি চলে যেতে বললাম তো, তোমার মুখ দেখতে চাই না আমি। চলে যাও এখান থেকে। Lina, কি হয়েছে দি? নিজের কি অবস্থা করে রেখেছো তুমি? তুই এখানে কি করছিস? এই মেডিকেল রিপোর্টটা তোমার বাড়িতে ডেলিভার হয়েছিল। দি, আমি তোমাকে এই অবস্থা ছাড়তে পারি না, আর মাও এটাই চায় যে তুমি বাড়ি ফিরে আসো। না নয়ন, এখন নয় নয়ন, এখনো কিছু কাজ বাকি আছে, সেটা সম্পূর্ণ করেই যাব। মিস লেনা, পার্সোনাল সেক্রেটারি অফ সমীর সিংহানিয়া। মায়া আগরওয়াল। মায়া নয়, মায়া ম্যাম। বিহেভ ইয়ারসেলফ। তুমি একজন সামান্য পার্সোনাল সেক্রেটারি। যোগ্যতার চেয়ে বেশি কথা বললে তোমাকে আমার এই কোম্পানি থেকে বার করতে 5 মিনিটও সময় লাগবে না। বুঝতে পারলে? ওয়েল, যতদূর আমি জানি যে তুমি সমীর সিংহানিয়া শুধুমাত্র বাগদত্তাই। এই অফিসে তোমারও খুব একটা জায়গা কিন্তু নেই। ম্যাম, enough. মায়া, তুমি এইভাবে লিনার সাথে বাজে ব্যবহার করতে পারো না। সমীর, তুমি এই সামান্য অ্যাসিস্ট্যান্টের জন্য তোমার মায়া, বাগদত্তাকে মাইন্ড ইউর কথা শোনাচ্ছ? ল্যাঙ্গুয়েজ। You just leave. Right now. মায়া তোমার বাগদত্তা না? ওর সাথে এভাবে কথা বলে তুমি কি প্রমাণ করতে চাইছো? এটাই যে এনগেজমেন্ট শুধু বোঝাপড়া। আমি শুধু তোমাকেই ভালোবাসি। সমীর, মা, তুমি নিজেকে কি মনে করো কি? হ্যাঁ, এই অফিসে তুমি একজন সাধারণ কর্মচারী।
আর আমার হবু বৌমার সাথে তুমি অসভ্যতম করছো। আমার ছেলে থেকে দূরে সরে যাও। তোমাদের মতো মেয়েকে আমি খুব ভালোভাবে চিনি। না ম্যাম, আপনি ভুল বুঝছেন। সমীর, তুমি ওকে বলনি যে এই মায়া আগরওয়ালের সাথে ও অসভ্যতম করছিল? সে কে? ওই আসলে মায়ে মিস্টার ড্যান। কি? হ্যাঁ। না, ব্যাপারটা এরকম নয়। কি? তোমার এরকম মনে হয় যে আমাদের কোম্পানিতে যে ডেটা ব্রিচ হয়েছিল সেটা ও ঠিক করেছিল, তাই তুমি ওকে বিয়ে করছো? মায়া ডক্টর ড্যান নয় সমীর। তাহলে ডক্টর ডানটা কে? তুমি? অ্যাকচুয়ালি হ্যাঁ। কোনো প্রমাণ আছে তোমার কাছে? আপনার কাছে কি প্রমাণ আছে যে মায়া ডক্টর ড্যান? এসব কি হচ্ছে? তোমার মাথা খারাপ হয়ে গেছে। কেমন লীনা? সমীর, তুমি ওকে কেন কিছু বলছো না? লীনা প্লিজ, এইভাবে তুমি কোনো প্রুফ ছাড়া সিংহানিয়া গ্রুপের টেক হেডের দিকে আঙুল ওঠাতে পারো না। মায়া টেক হেড? সমীর, এসব অসহ্য। হ্যালো মা। মা, তুমি এখনই আগরওয়াল ইন্ডাস্ট্রির সাথে আমাদের ডিফেন্স সিস্টেমের অথরাইজেশনটা ক্যান্সেল করে দাও প্লিজ। মানে লীনাই হলো আসল ডক্টর ড্যান। একে তো সমীরের জীবন থেকে দূরে যেতেই হবে। তার জন্য আমাকে যা করতে হয় আমি করব। মায়া, চিৎকার করো, আরো চিৎকার করো। এখানে তোমাকে হেল্প করার জন্য কেউ আসবে না। কেন করছো তুমি এসব আমার সাথে? কারণ গোটা বিশ্বের কাছে ডক্টর ড্যান হলাম আমি, আর তোমাকে মেরে সব সময়ের জন্য আমি হয়ে যাব ডক্টর ড্যান। মায়া, আমার কথা শোনো। তুমি যেটা করছো সেটা কিন্তু ঠিক করছো না। এটা ঠিক করছো না, বোঝো একবার ব্যাপারটা। আচ্ছা, তুমি আমাকে শেখাবে যে কোনটা ঠিক কোনটা ভুল। লীনা, মায়া, এসব কি হচ্ছে এখানে? সমীর, লীনা আমাকে কিডন্যাপ করার চেষ্টা করছিল। কি? না সমীর, ও মিথ্যে কথা বলছে। আমি তো শাট আপ লীনা। লীনা, যদি তোমার এই ব্যবহারের কারণে সমীর আর মায়ার বাচ্চার যদি কিছু হয়ে যায় না, তাহলে মনে রেখো সারা জীবন তুমি জেলের ঘানি টানবে। বুঝতে পারছো? সমীর আর মায়ার বাচ্চা? তুমি ঠিক আছো তো? হ্যাঁ, এসো। মায়া, তুমি ঠিক আছো তো মা? হ্যাঁ, তুমি ঠিক আছো তো? কি হয়েছে তোমার? একটু সাবধানে। হ্যাঁ, সাবধানে সাবধানে।
সমীর তাড়াতাড়ি চলো প্লিজ। সমীর, লীনা তোমার বাগদত্তা আর তোমার হবু সন্তানকে মারতে চেয়েছিল, সেটা ভুলে যেও না কিন্তু তুমি। তোমার তো এক্ষুনি ওকে চাকরি থেকে বের করে দেওয়া উচিত। মা, লীনা অনেকদিন ধরে আমাদের কোম্পানিতে কাজ করছে, আর আমি নিশ্চিত সমীর যা কিছু সিদ্ধান্ত নেবে নিশ্চয়ই খুব ভেবেচিন্তেই নেবে। সমীর, মায়া কেমন আছে? ভালোই আছে। ডক্টর বলেছেন যে মেজর কোনো চোট লাগেনি। কিছু বুঝতেই পারছি না, জানি না কি হচ্ছে এসব। আরে তুই তো আমার ছোটবেলার বন্ধু, শুধু চিফ অ্যাসিস্ট্যান্টই নোস। তুই বলতো ভাই, কি হচ্ছে এসব? সমীর, আমি না তোকে ছোটবেলা থেকে চিনি। তুই আজ পর্যন্ত যা ডিসিশন নিয়েছিস মন থেকে নিয়েছিস। এই মন না কখনো ভুল হয় না, বুঝলি? ও এনিওয়ে, ওই অফিস থেকে কল এসেছিল, লীনা নিজের রেজিগনেশন সাবমিট করেছে। হোয়াট? নো ওয়েস। আমি কল করেছিলাম কিন্তু ওর ফোনটা বন্ধ বলছে। এটা হতে পারে না। সমীর, যেই নম্বরের সঙ্গে আপনি যোগাযোগ করতে I চাইছেন tried. সেটি এখন সুইচ অফ আছে। সমীর, আমি আগেই কল করেছিলাম। যেই নম্বরের সঙ্গে আপনি যোগাযোগ করতে চাইছেন সেটি এখন সুইচ অফ আছে। Shit. লীনা, মাইক, ওদিকে দেখ তো। হ্যাঁ। লীনা, লীনা। সমীর, আমার মনে হয় ও চলে গেছে। এখন যাই, লেটস গো। এক সেকেন্ড। মাইক, যেভাবেই হোক আমাদের লিনাকে খুঁজে বার করতেই হবে। অল রাইট, লেটস গো। সোনা, তুই নিজের বাড়িতে আছিস? আমার বাচ্চা, আমার বাচ্চাটা ঠিক আছে? সোনা, তোর বেবি সেফ আছে। রিল্যাক্স, রিল্যাক্স। কিন্তু ডক্টর তোকে নিজের খেয়াল রাখতে বলেছে। আর তার জন্য তো আমি আছি দিদির কাছে। আর 2 সপ্তাহ পরে তোর বার্থডে আসছে, তখন আমাকে আটকাবি না। আর সেদিন আমি সবার সামনে ঘোষণা করতে চাই যে আমার মেয়ে লীনা ওবেরয় আসলে তুই পৃথিবীর সবথেকে স্মার্ট কম্পিউটার ইঞ্জিনিয়ার, ওবেরয় এম্পায়ারের একমাত্র উত্তরাধিকারী। এমনিতেও দি, তোমার ওই করণকে মনে আছে? ছোটবেলায় তোমরা একসাথে খেলা করতে। করণ স্টাডিজ কমপ্লিট করে ইন্ডিয়া আবার ফিরে এসছে। আজ সকালেই আমি ওকে দেখেছিলাম। হ্যাঁ, আর করণ ওর বাবার মিডিয়া বিজনেস জয়েন করেছে। শোনা, আমি চাই তুই ওর সাথে দেখা কর। কিন্তু মা, তুমি তো কিছু বলবি না তুই। আমি ফোর্স করছি না সোনা, শুধু একবার ওর সাথে দেখা কর, তারপর ডিসাইড কর, ঠিক আছে? রেস্ট কর। সমীর, হ্যাঁ, এটা আমি কে শুনছি? আমি কি করে জানবো যে তুই কি শুনেছিস? হোয়াট? দেখ, লীনা গেছে 2 সপ্তাহ হয়ে গেল, আর এই 2 সপ্তাহের মধ্যে তুই 5টা সেক্রেটারিকে ফায়ার করেছিস। তুই করতে চাইছিসটা কি? বাট নো ওয়ান ওয়াজ কম্পিটেন্ট এনাফ। সমীর, মুভ অন। সমীর, তুই লীনাকে খুঁজে দেখিয়ে 2 কোটিরও বেশি খরচ করে ফেলেছিস। 200 কোটি টাকাও করতে পারি। যদি তুইও যেতে চাস, বেরিয়ে যেতে পারিস এক্ষুনি। Samir, I am not going to leave you. And you know that.
এনিওয়েজ অবেরয়দের ওখান থেকে বার্থডে পার্টির ইনভিটেশন এসেছিল, দেখে নিস। সমীর, হ্যাঁ। আমার ভাই। আরে করণ, এই তো ভালোই আছি, বস। তুই বল। ভালোই। তো বল এবার, এখানে কি কারণে? ভাই, আমার তোর একটা হেল্প চাই। সমীর, তুই রেডি আছিস তো? হ্যাঁ রে। কৃষ্ণ ওবরায়ের মেয়ে যে কোনো সময় আসতে পারে এখানে। তোর তোর মনে আছে তো কি করতে হবে তোকে? হ্যাঁ হ্যাঁ, আমাকে প্রিটেন্ড করতে হবে যে আমি তোর বয়ফ্রেন্ড। স্মার্ট বয়। এক্সকিউজ মি, তুমি নিশ্চয় করণ খান্না, তাই না? এই মেয়েটা এখানে কি করছে? বল না রে, কি হেল্প চাই? আরে, ওই মিসেস কৃষ্ণ ওবরায় চান যে ওনার মেয়ের সঙ্গে আমি ওনার পার্টিতে দেখা করি। আর আমার মনে হয় যে ওই বিয়ে ঠিয়ের কোনো ব্যাপার হবে হয়তো। আর তুই তো জানিসই যে আমার এই অ্যারেঞ্জ ম্যারেজে কোনো ইন্টারেস্ট নেই। তোর কি কোনো গার্লফ্রেন্ড আছে? গার্লফ্রেন্ড তো নেই, কিন্তু আমি যখনই করব না, লাভ ম্যারেজই করব। আর তারপর ওনার মেয়েকে জানি না কেমন দেখতে হবে ভাই। আজ অব্দি ও কখনো মিডিয়ার সামনে আসেনি, আর নাই কখনো নিজের নাম অ্যানাউন্স করেছে। হ্যাঁ, আমরা ছোটবেলায় একসাথে অনেক সময় কাটিয়েছি। তো এতে আমি কি সাহায্য করতে পারি তোকে? উনি চান যে আমি ওনার পার্টিতে ওনার মেয়ের সঙ্গে দেখা করি, আর আমি চাই যে তুই আমার সঙ্গে চল আমাদের কাইন্ড অফ ডেটকে নষ্ট করার জন্য। নো ওয়েজ ইয়ার। আর তাছাড়া এইসব পার্টি ফার্টি আমার ঠিক ভালো লাগে না, প্লিজ ভাই। হ্যাঁ, পাক্কা বিজনেসম্যান হয়ে গেছিস তুই, কোনো ডিল ছাড়া মানতেই চাস না। বাই দ্য ওয়ে, আমি শুনেছি যে তুই অনেক দিন ধরে এআই মার্কেটে নিজের একটা পজিশন করতে চাস। আমার বাবার অনেক কন্ট্যাক্টস আছে ওখানে। আমি আমি ভালো ভালো লোকেদের তোর টিমের জন্য খুঁজে দিতে পারি। এ তো দেখে মনে হচ্ছে কোনো বড়লোক বাড়ির মেয়ে হবে। বা হয়তো কোনো বড় লোকের গার্লফ্রেন্ড। পয়েন্ট আছে। এত দামি ড্রেস কোনো মানুষ হয়তো তার গার্লফ্রেন্ডকে দেবে, আর না হলে সমীর, মিট হার। ও লিনা, লিনা ওবরয়, কৃষ্ণ ওবরয়ের মেয়ে। আর লিনা, ও আমার বন্ধু সমীর সিংহানিয়া। হাই সমীর। আর আর করণ বললো না অবশ্য, আমি আমি করণ খান্নার বাগদত্তা। ফিয়ন্সে? হ্যাঁ। হ্যাঁ। সমীর, 2 মিনিট একবার আয়। ওকে। ব্রো, প্ল্যান ক্যান্সেল। এবার না আমার অ্যারেঞ্জ ম্যারেজ করতে কোনো প্রবলেম নেই। ব্রো, ইটস টু লেট নাও। আরে না ভাই, প্লিজ। ব্রো, তুই যেরকম ভাবছিস না সেরকমটা কিন্তু একেবারেই নয়। আরে যাই হোক না ভাই, আই ডোন্ট কেয়ার। একবার দেখ ওকে, এত সুন্দর আর এত বড় লোক গার্লফ্রেন্ড তোর মনে হয় আমি আর কোনোদিনও পাবো? হ্যাঁ, সো প্লিজ লেট মি হ্যাভ ইট। ওকে, কাম। করণ, আমার মনে হয় উনি আমাকে ডাকছেন, তো তোমরা কথা বলো। হ্যাঁ, শিওর। হ্যাঁ। এই পার্টিটা ভিআইপিদের জন্য। তোমার মতো একটা সামান্য মেয়ে এখানে কি করছে? সামান্য? আমি তোমায় সতর্ক করছি,
তোমাকে এখান থেকে কেউ ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিক, এর চেয়ে ভালোই ভালো তুমি এখান থেকে বেরিয়ে যাও। হ্যালো, হ্যাঁ ইয়েস। আর তুমি? আমাকে চিনতে পারছো না তুমি? লীনা ওবেরয়। সত্যি তুমি লীনা ওবেরয়? লীনা ওবেরয়? সিরিয়াসলি? এটা সেই ছেলেটা না? কারণ কেপি মিডিয়ার হবু সিইও। হ্যাঁ সত্যি। খুব লোভ আছে তো দেখছি এই মেয়েটার। প্রথমে সমীরকে জালে ফাঁসিয়েছিল, ওখানে যখন কিছু হলো না তারপরে একে এসে ফাঁসিয়েছে। আমার সম্মানের কথা তুমি একদম ভেবো না মিস মায়া। আমার ব্যাপারে যতটা কম ভাববে না ততটাই তোমার জন্য ভালো। অসভ্য তো তুমি ছিলেই, তুমি যে এতটা নির্লজ্জ হবে এটা আমি আজকে জানলাম। তোমার ভাবনা চিন্তার থেকে না আমি অনেক উপরে। বললাম না তোমাকে, আমার বিষয় যতটা তুমি কম ভাববে ততটাই তোমার জন্য ভালো। তুমি না হ্যালো এভরিওয়ান, যেমনটা আপনারা সবাই জানেন যে আজকের পার্টি শুধু আমার মেয়ের বার্থডে পার্টি নয়, বরং ওবেরয় এম্পায়ারের নতুন চেয়ারপারসনকে ইন্ট্রোডিউস করানোর জন্যও। So let's raise a toast for my lovely daughter, সবে আমার দিকে কেন তাকাচ্ছে? লীনা ওবেরয়। আমি জানতাম ও নিশ্চয় কোনো বড় পরিবারের মেয়ে। পয়েন্ট আছে। Ladies and gentlemen, লীনা ওবেরয়। আমাদের বাচ্চা কেমন আছে লীনা? তোমার প্রিয় বাগদত্তা মায়ার জন্য আমাদের এখন কোনো বাচ্চা নেই। প্লিজ এইভাবে বলো না, আমাকে শুধু একবার সুযোগ দাও তুমি, আমি সবটা ঠিক করে দেবো, আই প্রমিস। অনেক দেরি হয়ে গেছে সমীর, আর কিছু ঠিক হবে না, সব শেষ হয়ে গেছে এখন। না লীনা, প্লিজ, ইউ নো দ্যাট আই লাভ ইউ, রাইট? সমীর, মা, ওখানে তোমার বাগদত্ত তোমাকে খুঁজছে আর তুমি এই মেয়েটার সাথে টাইম ওয়েস্ট করছো। বিহেভ ইয়োরসেলফ। এক্স্যাক্টলি সমীর, তোমার মা একদম ঠিক কথা বলছেন। বিহেভ ইয়োরসেলফ। মা, তুমি কি এত জানো লীনা ওর সন্তান হারিয়েছে, তাও আমাদের বংশধর। দেখতে গেলে তো ঠিকই হয়েছে, না হলে আমাদের বংশে দাগ লেগে যেত। সিরিয়াসলি? মা তুমিও না। মায়াঙ্ক, একটা কাজ কর,
লিনার পুরো শিডিউলটা আমার শিডিউলের সাথে সিঙ্ক করে দে। আর ও যেখানে যেখানে যায় সেখানে সেখানে আমিও যেতে চাই। অল রাইট। তোমাকে এই লিনা ওবেরয়কে আমার জীবন থেকে সরিয়ে ফেলতে হবে, সারা জীবনের মতো। লিনা, তুমি বলেছিলে যে তুমি ফ্রি হয়ে গেলে আমরা একসঙ্গে ডেটে যাব। কারণ আজ সত্যি আমি খুব ব্যস্ত, একটা খুব জরুরি মিটিং আমাকে অ্যাটেন্ড করতে হবে। আসলে ওই পিজিএআই এর অ্যাকুইজিশন প্রসেসটা আজকে সম্পূর্ণ করতেই হবে। যদি কিছু না মনে করো, ডেটে অন্যদিন যাওয়া যাক। ঠিক আছে, হ্যাঁ, দেখা হবে। সিও। সমীর, ওবেরয়ের সিস্টেম খুবই সিকিউর। লিনার মিটিং স্কেডিউল ট্রেস করাটা নেক্সট টু ইম্পসিবল। হোয়াট? হ্যাঁ কারণ পিজিআই কে অ্যাকোয়ার করতে হলে তার প্রসেসটা কি? পিজিআই? কিন্তু পিজিএআই এর মতো ব্যাংকরাপ্ট কোম্পানিকে কেন কেন কেউ অ্যাকোয়ার করতে যাবে? ব্যাংকরাপ্টেড? তাহলে তো আমাকে লিনাকে আটকাতে হবে। ও এইমাত্র পিজিআই এর অ্যাকুইজিশনের পেপারগুলো নিয়ে বেরোলো। কি কি হয়েছে? মায়াঙ্ক, লেটস গো। আমাদের পিজিএআই এর চেয়ারম্যান রোহন সিং এর অফিসে যেতে হবে। কাম অন। মেয়েটা কি দারুণ দেখতে, এই সব থেকে সুন্দর। আরে এ তো সবার থেকে ভালো দেখতে। কাম ইন। মিস লিনা ওবেরয়, রোহন সিং, আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। আপনার মুখে আমার নামটা দারুণ লাগছে। প্লিজ হ্যাভ আ সিট। ওকে। এটা অ্যাকুইজিশনের কাগজপত্র, আপনি সেটা একবার দেখে নিন। মিস লিনা, এসব তো হতেই থাকবে। আমাদের এই হট ডিলের নামে একটা করে ড্রিঙ্ক তো হতেই পারে। কি? শিওর। ওয়েট, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো লিনা। চিয়ার্স টু আওয়ার নিউ বিজনেস জার্নি। মিস্টার রোহন, এটা কি এত ছোট পেগ? হোয়াট ডু ইউ মিন? এটা কি হলো? কি করলে তুমি এটা? তোমার কি মনে হয় মিস্টার রোহন, তোমার নোংরা চিন্তা ভাবনা আমি দেখতে পাচ্ছি না? হ্যাঁ, হাউ ডেয়ার ইউ! তোমার সাহস কি করে হলো? আমার ইচ্ছেটা আমি পূরণ করেই ছাড়বো। আটকাতে পারলে আটকে নাও। সমীর সিংঘানিয়া, তোমার সাহস কি করে হলো অনুমতি ছাড়া আমার অফিসে ঢুকে এখানে আসার? How dare you to touch Lena like this?
এক্ষুনি বলছি তোকে। তোমার কিছু হয়নি তো লিনা? আজকের পর থেকে যে কোনো মেয়ের দিকে নিজের এই নোংরা দৃষ্টিতে তাকানোর আগে এই 5টা অবশ্যই মনে রাখিস। চলো লিনা। হ্যাঁ, সমীর সিংহানিয়া, এর ফল খুব খারাপ হতে চলেছে। এর ফল তো তোকে ভুগতেই হবে সমীর সিংহানিয়া। তুই দেখ আমি কি করি। একটা কথা বলো, হুম? তুমি কি করে জানতে পারলে যে আমি রোহন সিং এর অফিসে আছি? তুমি আমাকে স্টক করছিলে? ও হ্যালো, যার সো কল্ড ফিয়ান্সে মিস্টার করণ, তাকে স্টক করার কি প্রয়োজন বলো তো? হ্যাঁ, আচ্ছা, তার মানে করণ তোমার এজেন্ট? এরকম কোনো কিছুই নয়। ও শুধু বুঝতে পারে না যে কোথায় কি বলতে হয়, সেই জন্যই। আর তাছাড়াও হ্যালো, ভালোই তো হয়েছে যে আমি এসেছি, না হলে তো। না হলে কি এই সিচুয়েশনটা আমি নিজেই হ্যান্ডেল করে নিতাম। আর তাছাড়াও তোমার এখানে কোনো দরকার ছিল না। আচ্ছা, কিন্তু আমার তো ছিল, তোমাকে প্রয়োজন। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, তুমি তো সেই, তাই? সমীর, হ্যাঁ মা। একটা খুব ভালো নিউজ আছে। রোহানের ওখানে রেট পড়েছে, এখন ওর কোম্পানির ভ্যালুয়েশন একদমই কমে গেছে। দ্যাটস ইমপ্রেসিভ, ভেরি গুড। মায়াঙ্ক, এই যে এক্ষুনি ছেলেটা লিনার সঙ্গে গেল, হুম, কে বলতো? ওর ডিটেলসটা একটু বের করতো। শিওর। হুম? দি, আমি যেটা বলছিলাম, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি সমীর আমাদের হেল্পই করছে। পিজিআই এর ভ্যালুয়েশন ক্র্যাশ হয়ে গেছে। যে কোম্পানির জন্য আমরা 250 কোটি টাকা পে করছিলাম, সেটা এখন মাত্র 5 কোটি টাকায় পাচ্ছি আমরা। কিন্তু নয়ন, আমি এভাবে সমীরের হেল্প চাই না। এরকম হেল্প নিয়ে আমি এগোতে চাই না। আই নো দি, কিন্তু আর তো কোনো রাস্তা নেই না। আমি না দি, তোমাদের ব্যাপারটা বুঝতে পারছেন একদম। সমীর মায়ের সাথে এঙ্গেজড, কিন্তু তাও তোমার হেল্প করছে। আর তুমি তো মুখের ওপর বারণ করে দাও, কিন্তু এটা আমি ভালো করে জানি যে তুমি এখনো ওকে ভালোবাসো, তাই না? শাট আপ! আমার ছোট ভাই তো তুই, বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করিস না। ওকে দি, এমনিতে তুমি ওই খবরটা শুনেছো? কোন খবর? মায়া আগরওয়ালের। মায়া আগরওয়াল আজ প্রেস কনফারেন্স করে নিজেকে ডক্টর ড্যান অ্যানাউন্স করতে চলেছে। এইসবের মানেটা কি? চল তাহলে ওখানে। কোথায়? এই মায়া আগরওয়ালের রহস্য তো ফাঁস করতেই হবে, তাই না? লিনা,
তোমার তো লাগেনি তো? তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। হ্যালো ম্যাঙ্ক, একবার কারণের হেল্প নিয়ে প্রেস কনফারেন্সের বাইরে যতগুলো সিসিটিভি ক্যামেরা আছে না, সব কটা চেক করতো। যেভাবেই হোক সেই মানুষটাকে আমার চাই যে লিনার ওপরে অ্যাটাক করেছে। তাড়াতাড়ি কর। আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই প্রেস কনফারেন্স দাঁড়াও, তুমি এখানে কি করছো? আমিও ডক্টর ড্যানের সাথে দেখা করতে চাই। কোনো মতেই নয়। সিকিউরিটি, সিকিউরিটি, একে এক্ষুনি এখান থেকে বের করো। মায়া, ওয়েট। লিনা সিঙ্গানিয়া গ্রুপের অনেক বছরের সঙ্গী, তাই ওর এটা অধিকার এই প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করার। সমীর, কি বলছো তুমি? ঠিকই তো বলছি আমি, মা। আর কি বা সমস্যা হবে যদি লিনা অ্যাটেন্ড করে? কিন্তু কিন্তু কিচ্ছু নয়। দ্যাটস মাই অর্ডার। প্লিজ লিনা, কাম। এবার আর সময় নষ্ট না করে শুরু করা যাক। সো সমীর, আমাদের এই প্রেস কনফারেন্সটা বন্ধ করতে হবে। হোয়াট? সিংহানিয়া গ্রুপের সার্ভারের ওপর সাইবার অ্যাটাক হয়েছে। এখনো পর্যন্ত সবথেকে বড় অ্যাটাক। সমীর, তুমি তো ভীষণ লাকি। দেখো, আজকে ডক্টর ড্যান তো তোমার সাথেই আছে। আজ এই সাইবার অ্যাটাকটাকে হ্যান্ডেল করে ও তো আজকে সহজেই ডক্টর ড্যান হিসেবে তো নিজেকে প্রমাণ করতে পারবে। মানে এর থেকে ভালো সুযোগ তার আসবে না, না? কি মায়া? ও আই এম সো সরি। ডক্টর ড্যান, এটা কেমন কথা হলো? হ্যাঁ মায়া, এই অ্যাটাকটাকে ট্যাকল করে এই মেয়েটার মতো এখানে সবার মুখ বন্ধ করে দাও তুমি। সমীর, উই নিড টু অ্যাক্ট ফাস্ট। প্রতি সেকেন্ডে আমাদের কোটি টাকা কাটছে, প্লিজ। মায়া প্লিজ, তুমি তো এটা জানো এখন ডক্টর ড্যানি আমাদের বাঁচাতে পারে। সো প্লিজ ডু সামথিং। সমীর, এই সাইবার অ্যাটাকটা ডক্টর ডায়নের জন্য খুবই সামান্য একটা ব্যাপার। আর তাছাড়া লিনা আর তার কোম্পানি এআই এর জগতে নিজেকে পায়োনির ভাবে, তাই না? তাহলে ওই এটাকে সলভ করুক না। আচ্ছা, তাছাড়া অভ্রয় এম্পায়ারের ক্যাপাবিলিটিতে যদি কারোর ডাউট থাকে তাহলে সে আমার অফিসে আসুক, কোনো সমস্যা নেই, যখন খুশি। আচ্ছা, মনে করিয়ে দিয়ে যে আজকে যে প্রেস কনফারেন্সটা রাখা হয়েছে না, এটা ডক্টর ড্যানের জন্য। দেখো, এখন সিংহানিয়া গ্রুপের টাকা চলে যাচ্ছে। মায়া, তাড়াতাড়ি করো, কারণ যে স্পিডে সিংহানিয়া গ্রুপের টাকা উড়ে যাচ্ছে না, সমীর সিংহানিয়া তো কাঙাল হয়ে যাবে। আর তারপর তুমি বিয়ে কাকে করবে? গরিব সমীর সিংহানিয়ার সাথে? মায়া, কিছু করো। টিম, মায়ের ল্যাপটপের স্ক্রিনটাকে লাইভ স্ট্রিম করে দাও। মায়া, ইয়োর স্ক্রিন ইজ লাইভ। যে মানুষটা আজ আমাদের বাঁচাতে পারে সে হলো ডক্টর ড্যান। প্লিজ মায়া, গো আহেড। টিম, মালওয়্যার ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভেট করো। আমি বলেছিলাম এটা খুবই সহজ ছিল।
ম্যাম এই ভাইরাসটা খুবই স্ট্রং, এখন আমরা কি করব? এটা কি করে হতে পারে? স্যার অ্যাটাকার এই বিল্ডিং এ কোথাও লুকিয়ে আছে স্যার। মায়াঙ্ক, তাড়াতাড়ি যাও, যে অ্যাটাকার হোক তাকে সোজা আমার সামনে নিয়ে এসো। মায়ের 15 মিনিট আছে শুধু। যদি 15 মিনিটের মধ্যে তুমি কিছু না করো না, পুরো সিঙ্গানিয়া গ্রুপ ব্যাংকরাপ্ট হয়ে যাবে। করো কিছু একটা। আর তুমি সমীর, তুমি ভয় পাচ্ছ না গরিব হয়ে যাবে যে? না, আমার কাছে অনেক ডিগ্রি আছে আর ওয়ার্ক এক্সপিরিয়েন্সও আছে, তো কেউ না কেউ তো আমায় কাজে রেখে নেবে। আর যদি নাও রাখে তাহলে আমি কোনো বড় লোকের অফিসে অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্যও তৈরি আছি। তাছাড়া আমি শুনেছি যে তুমিও নতুন স্টার্ট আপ করছো, তো তোমার কি কোনো অ্যাসিস্ট্যান্ট দরকার? 15 মিনিট পর কিন্তু জয়েন করতে পারি। মায়া, প্লিজ কিছু করো, প্লিজ ডু সামথিং। Virus is too strong. Virus is too strong. অ্যান্টিভাইরাস রোবো ইনস্টল করো। অ্যান্টিভাইরাস রোবো এর টেক কিন্তু 5 বছরের পুরনো, আর এই যে ভাইরাসটা সেটা কিন্তু লেটেস্ট। অ্যান্টিভাইরাস রোবোর মধ্যে সেই ক্যাপাবিলিটি নেই যে এই ভাইরাসের সাথে লড়বে। সমীর, হ্যাঁ? আমরা অ্যাটাকারকে ধরেছি। সিকিউরিটি, আরে ছাড়ো আমাকে। রোহন সিং? রোহান, অফকোর্স। আর কেই বা হতে পারে এরকম একটা জঘন্য কাজ করার মতো। সমীর সিংহানিয়া, কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে। আমাকে শেষ করেছিলি না তুই, তার বদলা তো নিতেই হতো। তোকে একটা কথা জানিয়ে রাখি, এই যে ভাইরাসটা আছে না, এর অ্যান্টিভাইরাসটা একজনের কাছেই আছে। আর তুই এতটাই আনলাকি যে ওই মানুষটাই পৃথিবীতে বেঁচে নেই। মাস্টার সুমি। একটা সলিউশন আছে। তুমি কিন্তু মাস্টার সুমির ডিফেন্স সফটওয়্যারকে ইউজ করতে পারো, কিন্তু একটা ছোট্ট সমস্যা আছে। And what is that? ওর অথরাইজেশন শুধু মাস্টার সুমির পাশে ছিল আর ডক্টর ড্যানের কাছে, মানে রিয়েল ডক্টর ড্যানের কাছে। আমি বলেছিলাম না সমীর সিংহানিয়া, তোকে কেউ বাঁচাতে পারবে না। তোকে এবার আর কেউ বাঁচাতে পারবে না। আমার নৌকো তো ডুবছেই, তো তোকে নিয়েই ডুববো। এই ছাড়ো আমাকে। মায়া, এটাই সঠিক সময় নিজেকে প্রমাণ করার যে তুমি আসল ডক্টর ড্যান। ডু ইট মায়া, ডু ইট। এটা একটু পুরনো সিস্টেম তো, তাই একটু সমস্যা হচ্ছে। কোনো সমস্যা নেই, আবার ট্রাই করো। সমীর, দেখো এটা কিন্তু লাস্ট চান্স। যদি এবারও ফেল হয়ে যায় তাহলে ডক্টর ড্যান কেন, মাস্টার সুমিও যদি চলে আসে, এটা কিন্তু কোনোভাবেই অথরাইজ করা যাবে না। তোমায় এক্ষুনি সিদ্ধান্ত নিতে হবে, কি করতে চাও। আমি এই সিদ্ধান্তটা তোমার উপরে ছাড়ছি।
তোমার যেটা ঠিক মনে হবে তুমি সেটাই করতে পারো। মা একটু সরো। মায়া, মুভ। আজ হয়তো এখানে আমরা একটা কোম্পানিকে শেষ হতে দেখব, নয়তো বেঁচে যেতে। কিন্তু দুটো কন্ডিশনে ব্রেকিং নিউজ আমরাই পাবো। না না, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। সিংঘানিয়া, মাস্টার সুমির এই ডিফেন্স সিস্টেমটা 10 বছরের পুরনো। এ আমার ভাইরাসকে না 10 মিনিটও সহ্য করতে পারবে না। দেখো, এই ডক্টর ড্যান নয়, ও নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল করেছে, কিন্তু এটা তো বেশিক্ষণ ধরে চলবে না। রোহন একদম ঠিক বলছে সমীর। এই আউটডেটেড সফটওয়্যার এটা পার্মানেন্ট সলিউশন কিন্তু নয়। কিন্তু আমার কাছে এটা পার্মানেন্ট সলিউশন আছে। অ্যান্ড হোয়াট ইজ দ্যাট? ডক্টর ড্যান হিসেবে আমার এই সিস্টেমটাকে আপগ্রেড করার অথরিটি আছে। কিন্তু বাট হোয়াট? সমীর, আপগ্রেডটা কিন্তু খুব দামি। হাউ মাচ? 100 কোটি টাকা। সাথে শান্তি দেবী আর মায়াকে সবার সামনে ক্ষমা চাইতে হবে। মানেটা কি? কি ফালতু বকছো তুমি? তাড়াতাড়ি চিন্তা করো, বেশি সময় নেই আমাদের হাতে। মা, প্লিজ, আর কোনো অপশন নেই আমাদের কাছে। সরি লিনা। মায়া, কি হলোটা কি? ভুল তুমি করেছো তো, তাই সরি বললে ছোট হয়ে যাবে না তুমি। সরি। কি বললে? আমি শুনতে পেলাম না, আরো একবার বলো। সরি। সো ডিল ডান, 100 crores। ওকে, পারফেক্ট ডিল। ডক্টর ড্যান, মানে লিনাও বেরোয়। যদি তুমি মেসেজটা শুনতে পাও, তার মানে হলো এটাই যে
তুমি আমার সিস্টেমকে আপগ্রেড করে দিয়েছো, আর তুমি এটা করে তুমি এই পৃথিবীর সব থেকে বেস্ট আইটি ইঞ্জিনিয়ার হয়ে গেছো। আজ থেকে তোমাকে ডক্টর ড্যান নয়, তার বদলে মাস্টার ড্যান নামে তোমায় ডাকা হবে। আই এম প্রাউড অফ ইউ, লিনা। আজকে জিতে গেছো বলে এটা ভেবো না যে তুমি সিংহানিয়া পরিবারের বৌমা হতে পারবে। সমীর আমার এবং আমারই থাকবে। আপনার সত্যি কতটা ইনসিকিউর? আপনার সত্যি মনে হয়েছে আমার ইচ্ছে রয়েছে আপনার বাড়ির বউ হওয়ার? আপনাদের কাছে এই সময় যা কিছুই রয়েছে আমাদের অপেরাদের কাছে এর থেকে 10 গুণ বেশি আছে। তো এসব প্লিজ, এসব বাজে কথাবার্তা আমার সামনে বলবেন না। সরে যান। লীনা! সমীর! সমীর, ডক্টর বলেন যে তুমি এখন বিপদমুক্ত। যতই লুকিয়ে রাখার চেষ্টা করো না কেন, কিন্তু এই চোখ দুটো সবকিছু বলে দিতে পারে। একটা গুলি কি লাগলো মিস্টার সিংহানিয়া? তুমি বিজনেসম্যান থেকে কবি হয়ে গেলে? আরে এটা কিন্তু খুব ভালো। গুলি আমিই খাবো, আর থ্যাংক ইউটাও আমি বলবো। থ্যাংক ইউ তো বলো অ্যাটলিস্ট। থ্যাংক ইউ কেন বলবো তোমাকে? আরে প্রাণ বাঁচিয়েছি আমি তোমার, তাও আবার গুলি খেয়ে। তো আমিও তো তোমার কোম্পানিটাকে বাঁচালাম। হয়ে গেল সদবোধ। 100 কোটি নিয়ে এটা ইভেন হলো? ও হ্যালো, যেরকম তোমার কন্ডিশন ছিল না, তোমার কোম্পানির কন্ডিশন, সুযোগে সদ্ব্যবহার করা উচিত ছিল। মানে অন্তত 500 কোটি তোমার থেকে নেওয়া উচিত ছিল বলে মনে হয় আমার। লীনা, I miss you. গুলি তোমার পেটে লেগেছে, মাথাতে নয়। ভুলে যেও না আমি এনগেজড। কার সাথে? করণের সাথে? সবটাই জানি আমি, মিথ্যে বলো না। আর ওই দিন যে তোমার সাথে ওই ছেলেটাও ছিল না, ও তোমার ভাই, এটাও আমি জানি। সমীর, মা, দাঁড়াও। মায়া ডক্টর ড্যান নয় মানে এই নয় যে ও সিংহানিয়া পরিবারের বৌমা হতে পারবে না। এখনো পর্যন্ত ও সমীরের বাগদত্তা, আর খুব শীঘ্রই ওর সঙ্গে ওর বিয়ে হবে। আমি না একটা কথা বুঝতে পারছি না মিসেস সিংহানিয়া। মায়ার সত্যিটা সবাই জানতে পারলো, এসব জানার পরও আপনি ওর হয়ে কথা বলছেন? আসলে কি জাদু করেছে আপনাকে? মায়ার গর্ভে সিংহানিয়া পরিবারের উত্তরাধিকারী রয়েছে, সমীরের হবু সন্তান। ওয়েল, তাহলে তো ভালো কথা। এটা আপনার পারিবারিক ব্যাপার, আপনার যেটা ভালো মনে হয় সেটা করুন। মা, আমি মানছি যে মায়া প্রেগনেন্ট, কিন্তু তার মানে কি এটা হতে পারে যে ও যা কিছু ভুল করেছে সবটাই ক্ষমা করে দিতে হবে? মা, তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ। সমীর, আমরা সিংহানিয়াস, আর আমাদের সম্মান আমাদের জন্য সবকিছু। আর এই সম্মান বজায় রাখার জন্য তোমাকে মায়াকে বিয়ে করতেই হবে।
বাবা মা। এর মানে এটাই হলো যে সিংহানিয়াদের নিজের খুশির চাইতে সম্মান বেশি পছন্দের, তাই না মা? কখনো কখনো তো এরকম মনে হয় যে আমি কোনো ভুল পরিবারে জন্ম নিয়েছি। কি হলো মা, তোমায় এতটা চিন্তিত লাগছে? এখনো পর্যন্ত আমি সবাইকে সামলাচ্ছিলাম, কিন্তু আজ সমীর প্রথমবার আমাকে প্রশ্ন করেছে এই তোমার ডক্টর ড্যানের মিথ্যের জন্য। এখন সবকিছু আমার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। আমি সরি মা, আপনার বৌমা হওয়ার ইচ্ছায় আমি ভুল করে একটা মিথ্যে বলেছি। আজকের পর তুমি আমাকে একটাও মিথ্যে কথা বলবে না, বুঝতে পেরেছো তো? আমিও চাই তুমি এই পরিবারের বৌমা হও। যদি আগরওয়াল আর সিংহানিয়াস একসাথে জুড়ে যায় তাহলে ওবেরয়দের কোনো ক্ষমতাই থাকবে না মার্কেটে, বুঝতে পারছো তো তুমি? এটার একটাই সলিউশন আছে। কি? আমার আর সমীরের বিয়েটা একটু তাড়াতাড়ি করতে হবে। বিয়েটা যত শীঘ্র হবে সমস্যাটা তত তাড়াতাড়ি কমবে। কিন্তু মা, অলরেডি রিসর্ট আর সবকিছু বুক হয়ে গেছে। মা, বিয়েটা তো বাড়িতেও হতে পারে। এটা জরুরি নয় যে বিয়েটা ধুমধাম করে হবে। বিয়েটা তো এভাবেও করা যায়। কিন্তু সমীরকে কে বোঝাবে? অবশ্যই আপনি। মা, আমি জানি যে সিংহানিয়াদের জন্য তাদের সম্মান কতটা গুরুত্বপূর্ণ, আর আমি নিজের প্রেগন্যান্সির ব্যাপারটা আর লুকোতে পারবো না। মিডিয়ার লোকেরা জানতে পেরে যাবে। বাইরে অসম্মান হওয়ার থেকে আমাদের বিয়েটা করে নেওয়াই ভালো। আর সমীরকে কি করে বোঝাতে হবে এটা ওর মায়ের থেকে ভালো আর কে জানবে। আপনাকে এটা করতেই হবে সিংহানিয়াদের সম্মানের জন্য। তবে মানতে হবে মায়া, লাইভ স্ট্রিমিং সবার সামনে এতটা অপমানিত হলে তুমি, তাও তোমার আত্মবিশ্বাসটা দেখো একবার। প্রশংসা তো করতেই হয় তোমার। তোমার মতো এরকম অসভ্য আর নির্লজ্জ মেয়ে আমি আজ অব্দি দেখিনি। নির্লজ্জ আমি নই, নির্লজ্জ হলে তুমি। অন্যের স্বামীর দিকে যে নজর দেয় সেই মেয়েকে কি বলে জানো? মিস্ট্রেস। আচ্ছা, এনজয় করো। এক সপ্তাহ আছে তোমার কাছে, কেননা পরের সপ্তাহে আমার আর সমীরের বিয়ে। আমার আর সমীরের বিয়েটা একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আর এটার জন্য সমীরও রাজি। ওয়েল মিস মায়া, স্বপ্ন দেখা কিন্তু কোনো খারাপ বিষয় নয়। দেখো, স্বপ্নতে তো কারো কন্ট্রোল থাকে না, তাই না? ইটস ওকে। এটা স্বপ্ন নয়, এটা বাস্তব। আর এটার প্রমাণ আমার পেটে রয়েছে। আমার আর সমীরের আগত বাচ্চা, যে গত 4 মাস ধরে এই পৃথিবীতে আসার অপেক্ষায় আছে। চলো বাই, অনেক কাজ আছে। বিয়ের প্রস্তুতিও তো নিতে হবে। চার মাস? 4 মাস আগে তো সমীর তো ইন্ডিয়াতে ছিলই না। ও তো সিঙ্গাপুরে ছিল না বিজনেস ডিলের জন্য, আর আমি তোর সাথেই ছিলাম। এটা কি করে সম্ভব? না, আসলে ব্যাপারটা কি তাহলে?
সরি, তোমার লাগেনি তো? আই এম ফাইন, ডোন্ট ওয়ারি। ওকে। দেখলাম আমি তোমার এই চোখ দুটোতে কি? আমার জন্য ভালোবাসা। যেভাবে তুমি টেনশনে পড়ে গেছিলে আমাকে এই অবস্থায় দেখে। ভুল ভাবছো তুমি, শোনো। আমি শুনেছি যে চোখ কখনো মিথ্যে কথা বলে না। সমীর, তুমি একজন মিথ্যেবাদী। মিথ্যের সাথে তো তোমার পুরনো সম্পর্ক। দেখো লীনা, আমি কতবার চেষ্টা করেছি তোমাকে বলার যে মায়ার সাথে বিয়ে করাটা আমার অসহায়তা। আরো একটা মিথ্যে। আমার সাথে রিলেশনে থাকা সত্ত্বেও তুমি গত 4 মাস ধরে তুমি মায়ার সাথে ছিলে। সমীর, শি ইজ প্রেগনেন্ট। সে তোমার বাচ্চা ধারণ করছে, তাও 4 মাস ধরে। দেখো, আমারও কিছু প্রশ্ন আছে যার উত্তর আমি খোঁজার অনেক চেষ্টা করছি। তোমার এই প্রশ্ন উত্তরের মাঝে না আমি আমার জীবনটাকে নষ্ট করতে পারবো না সমীর, ঠিক আছে? তাই আমাকে একটু একা ছাড়ো। আই ক্যান লিভ ইউ। না, তোমাকে ছাড়তেই হবে, আর আমি এখন যাব। নো প্লিজ লীনা। লীনা এখনো প্রেগনেন্ট? তার মানে সেদিন কেউ আমাকে হ্যাঁ করেন। সমীর, তুই যে ডিটেলসগুলো বার করার জন্য আমাকে বলেছিলি, ওর ইনফরমেশনগুলো চলে এসছে আমার কাছে। তুই এসে নিয়ে যেতে পারিস। হ্যাঁ কারণ আমি এখান থেকে ডিসচার্জ হয়ে আসছি। হাই কারণ। হে হাই। তো যে কাজটা আমি বলেছিলাম হয়েছে তো? হ্যাঁ, তুই যে গাইডের ইনফরমেশন আমাকে বার করার জন্য বলেছিলিস, ও সব ডিটেলস এই পেন ড্রাইভে আছে। থ্যাংক ইউ ভাই, মিন্স আ লট। এনি টাইম। এক সেকেন্ড। হ্যাঁ, হ্যালো। হে হাই লীনা। হাই। হাই। কাজ হয়ে গেছে? তুমি যা আমাকে বার করতে বলেছিলে তার সমস্ত ইনফরমেশন এর মধ্যে রয়েছে। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, আমি একটা কথা বুঝতে পারছি না যে তোমার মায়া আর শান্তি দেবীর ফাইন্যান্সিয়াল ডিটেলসের কি প্রয়োজন পড়লো। লীনা, তুমি এখানে? তুমি এখানে? তুমি এখানেও আমার পেছন পেছন চলে এলে? আমি তো পিছু করিনি, কিন্তু আমার এরকম মনে হচ্ছে যে আমাদের ডেস্টিনি আমাদের আলাদা হতে দেবে না। বাই দ্য ওয়ে লীনা, আমি তোমাকে কিছু বলতে চাই। একেবারেই না, আমি কোনো কথা বলতে চাই না। And it's really important. লীনা, listen to me. আমি কথা বলবো না। লীনা, ডুড, আমার ফিয়ন্সে আর তোর মধ্যে কি চলছে? এটা কি কোনো চিন্তার বিষয়? চিল কর।
সমীর তো বলছিল যে এই সিংহানি আর আগরওয়াল এদের দুজনের মধ্যেই ব্যবসার সম্পর্ক প্রজন্ম ধরে চলছে, কিন্তু এই ট্রানজ্যাকশন ডিটেলসে তো অন্য কথা বলছে। মানে? মানে 3 বছর ধরে এদের মধ্যে সেরকম বিশেষ কোনো ট্রানজ্যাকশন হয়নি, বড় কিছু তো নয়। আরে মায়া, ও মায়া? মায়া কি? দেখো, মায়ারও ব্যাংক ডিটেলস দেখে সেরকম কিছু মনে হচ্ছে না, কারণ বড় কোনো ট্রানজ্যাকশন হয়নি এতে। তাহলে প্ল্যানটা আসলে কি? এই মায়াটা কে? আরে দিদি, আমি কিছু বুঝতে পারছি না। যখন তুমি বলছো যে সমীর আর সিঙ্গানিয়ার মধ্যে তোমার কোনো ইন্টারেস্ট নেই, তাহলে তো ইনভেস্টিগেশন কেন? এটা সমীরকে নিয়ে নয়, এটা ঠিক আর ভুলের ব্যাপার। আবার কি হলো তোর? হাসিস কেন তুই? হাসছিস কেন তুই? আরে আরে তুমিও না, তুমি বলো কিছু একটা আর করো তার একদম বিপরীত। তুই না নিজের মাথাটা বেশি খাটাস না, ঠিক আছে? ছোট ভাই হোস, ছোট ভাইয়ের মতনই থাক। গাড়ি চালা, আমাকে বাড়ির সামনে ছেড়ে দিস আর আমি হেঁটেই চলে যাব। তোর মিটিংও আছে, বেশি চল। সময় নষ্ট করিস না, চল। তুমি এখানে কি করতে এসেছো? কিছু নিতে নয়, দিতে এসেছি। ইনভিটেশন, সমীর আর আমার বিয়ের ইনভিটেশন। প্রথম কার্ডটা তোমার জন্য। বিয়েতে অবশ্যই এসো। আর হ্যাঁ, গিফট আনার কোনো প্রয়োজন নেই। তাছাড়া সবকিছুই তো আছে আমাদের কাছে। তুমি আর কি দেবে সেরকম? তুমি জানো মায়া, যতবারই তোমার সাথে আমার দেখা হয় না, প্রত্যেকবারই তুমি আরো নিচে নেমে যাও। আমি প্রত্যেকবার ভাবি যে এর থেকে নিচে কেউ নামতেই পারে না, কিন্তু না, প্রত্যেকবারই তুমি আমাকে ভুল প্রমাণিত করে দাও। তোমার মতো চিপ মেয়ে না আমি আজ অব্দি দেখিনি। মুখ সামলে কথা বলো, না হলে না হলে কি? ভুলে যেও না তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আছো, বুঝলে? তুমি না। ব্যাস, ঠিক আছে। মায়া, প্লিজ যাও এখান থেকে। কিন্তু মায়া প্লিজ, এরকমটা যেন না হয়। তোমার এগেনস্টে টাফ ডিসিশন নিতে হয় আমাকে। গো নাও। লীনা, আমি কি তোমার সাথে কথা বলতে পারি? একদম ছবেন আমার পারমিশন না নিয়ে। ওকে, সরি। আমি শুধু এটুকুই দেখতে চাইছিলাম যে তুমি ঠিক আছো তো। আই মিন, মায়া কিছু করেনি তো তোমার সাথে? ফর্মালিটি দেখিও না সমীর, যা বলতে এসেছো তাড়াতাড়ি বলে যাও। ওকে, আগামী কিছুদিন তোমার জন্য আর আমার জন্য খুবই ইম্পর্টেন্ট, সে তুমি মানো আর নাই মানো। তুমি জানো তোমার ওই মায়া আমাকে এখন কি বলে গেল? কি? তোমার মিস্ট্রেস। আমি কি তাই সমীর? ডু ইউ থিঙ্ক আমি তোমাকে ভালোবাসি? ভালোবাসো? ভালোবাসো আমাকে আর বিয়ে ওই মায়াকে? তাহলে তো তোমার মিস্ট্রেসই হলাম আমি। ও তো ঠিকই বলেছে সমীর, আমি তোমার মিস্ট্রেস হয়ে থাকতে পারবো না, সত্যি পারবো না। তুমি আমার মিস্ট্রেস নও, আমি তোমাকে ভালোবাসি। প্লিজ গিভ মি ওয়ান চান্স টু প্রুভ ইট, প্লিজ। দেখো, ওকে, তোমাকে আমার বিয়েতে অবশ্যই আসতে হবে। সেখানে আমি তোমাকে প্রুভ করে দেব। কি করে? সেটা তোমায় এখনই বলতে পারবো না, কিন্তু অনেক বড় সারপ্রাইজ আছে তোমার জন্য আর সবার জন্য। এখন শুধু এটুকুই বলতে পারি, আমি তোমার জন্য ওয়েট করব। প্লিজ কাম।
আজ আমরা এসেছি একজন বড় বিজনেসম্যান সমীর সিংহানিয়ার বিয়েতে। আর আজ আমরা এখান থেকে লাইভ টেলিকাস্ট দেখাবো। নয়ন, এটা কি? টিভি বন্ধ করলি কেন? আরে দিদি, কেন দেখছো এইসব আর নিজের মন খারাপ করছো? কি সব ভুলভাল বলছিস? মজা পাচ্ছিলাম আমি, তাই দেখছিলাম। আচ্ছা, মজা পাচ্ছো? তাহলে এখানে কেন দেখছো লাইভ টেলিকাস্ট? ওখানে গিয়ে লাইভ দেখে নাও। অ্যাকচুয়ালি এটা ভালো বলেছিস। আমার যাওয়া উচিত ওখানে। একদম ঠিক বলেছিস। একদম যাওয়া উচিত নয়। অবশ্যই যাওয়া উচিত। না, ঠিক বলেছিস। যেতে হবে না। এবার আমি যাব। একদম যেতে হবে না দি। যজমান তাড়াতাড়ি করুন। পুরোহিত মশাই, আর 5 মিনিট শুধু। তুমি এখানে কি করছো? মা, ও আমাদের গেস্ট। সমীর, এটা আবার নতুন কি নাটক? ড্রামা কেউ করছে না মা। তেমন হলে মায়াকেই জিজ্ঞাসা করো। মায়া নিজেই তো ইনভাইট করেছে। কি মায়া, আমি কি মিথ্যে বলছি? তুমি নিজে ইনভিটেশন দিয়েছিলে তো লীনাকে নিজের বিয়েতে আসার জন্য। দ্যাটস প্রুফ দ্যাট শি ইজ আওয়ার গেস্ট। প্রস্তুত হও, বড় শো হতে চলেছে। মায়াক, সমীর, এটা কি নতুন নাটক হচ্ছে? মা একটু অপেক্ষা করো। আমি বলেছিলাম তো, আই এম গোয়িং টু রিভিল সামথিং। ইটস আ বিগ সিক্রেট। And here it comes. এত প্ল্যানিং করার পর একটা বড় মাছ ভাসিয়েছি। সিংহানিয়া পরিবারের একমাত্র উত্তরাধিকারী। এত প্ল্যানিং করার পর একটা বড় মাছ ভাসিয়েছি। সিংহানিয়া পরিবারের একমাত্র উত্তরাধিকারী। যদি আমরা সফল হই তাহলে সারা জীবন আর কিচ্ছু করতে হবে না। আচ্ছা, একটা কথা বলো, এত বড় একটা পরিবারে যাওয়ার পর তোমার এই গরিব বয়ফ্রেন্ডটাকে ভুলে যাবে না তো? আরে না রে বাবা, তোমাকে কি করে ভুলে যাব? তুমি তো আমার প্রাণ। আর এত টাকা নিয়ে আমি একা কি করব? তোর বুদ্ধির প্রশংসা করতে হয়। তুই খুব ভালো মতো ফাঁসিয়েছিস ওই বুড়িটাকে নিজের ফাঁদে। ও তো জানতেই পারেনি যে তোর সঙ্গে আগরওয়াল গ্রুপের কোনো সম্পর্কই নেই। মা, এটা এআই থেকে জেনারেট করা ভিডিও। এটা সত্যি নয়। লিনার তো এআই এর কোম্পানি আছে। ওই এই ভিডিওটা বানিয়েছে, ওই আমাকে ফাঁসাচ্ছে। প্লিজ বিশ্বাস করুন, আপনি তো আমাকে বিশ্বাস করুন। কেন করছো তুমি এসব? আচ্ছা মায়া, তোমার এটা এআই জেনারেটেড ভিডিও মনে হচ্ছে তো? কোনো ব্যাপার না, আরো একটা প্রুফ আছে আমার কাছে।
মায়াঙ্ক, ওকে নিয়ে আয়। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে আমাকে ছেড়ে দাও। কামলি, কে কমলি? কে এই ছেলেটা? আমি একে চিনি না। আরে এত তাড়াতাড়ি ভুলে গেলে? এক্ষুনি তো ভিডিওতে দেখলে তুমি। কিন্তু এই ভিডিওটা তো এআই জেনারেটেড। আমি একে চিনি না। আমাকে চিনিস না? আমাকে চিনিস না? নিজের আসল রংটা দেখিয়ে দিলি তো? কি বলেছিলি তুই? এদেরকে লুটে নেওয়ার পর আমাদের একসঙ্গে থাকার কথা ছিল। যখন তোর প্ল্যান পুরো হয়ে এসেছিল, তুই আমাকেই রাস্তা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলি। আরে আমার ভাগ্য ভালো ছিল, আমি বেঁচে গেলাম। এবার তুই আমার কথা শোন। আরে সবাই শোনো, ওর গর্ভে যে বাচ্চা রয়েছে না, ওটা আমার বাচ্চা। না তো ওই ছেলেটার। আমি একা জেলে যাব না, এই সমস্ত তোরই প্ল্যানিং ছিল। আমি শুধু বাইরে থেকে তোকে হেল্প করছিলাম। আমাকে তুই জেলে পাঠিয়ে তুই সারা জীবন আনন্দে থাকতে চাস? আমি এটা হতেই দেব না, কখনোই না। বিশ্বাস করুন, এই সব কিছু মিথ্যে। ছাড়ো আমাকে। তোর মতো একটা মিথ্যাবাদীর জন্য আমি আমার ছেলের জীবনটা নষ্ট করতে যাচ্ছিলাম? অনেক হয়েছে। তোর এত ভুল করার পরেও আমি তোর সঙ্গে থেকেছি। বোকা ছিলাম আমি। আপনি প্লিজ বিশ্বাস করুন, এসব মিথ্যে। এই লীনা কেন করছো এসব? সমীর প্লিজ বিশ্বাস করো, এগুলো সব মিথ্যে। গার্ডস, নিয়ে যাও ওকে। আর একেও, এদেরকে পুলিশের হাতে তুলে দাও। লীনা মা, আমি ক্ষমা চাওয়ার যোগ্য নই। যদি পারো আমাকে ক্ষমা করে দিও প্লিজ, প্লিজ। না আন্টি, এসব কি করছেন? আপনার কোনো দোষ নেই, এভাবে ক্ষমা চাইবেন না। Will you marry me? লীনা, কাম অন, সে ইয়েস, সে ইয়েস। হ্যাঁ। Thank you.